গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারী আকাশ বাতাস। অবরুদ্ধ শহরের বাসিন্দাদের জন্য কাঁদছে বিশ্ব। তা ছুঁয়ে গেছে ফুলকুড়ির ঢাকা সিটি দিশারি শাখার একদল শিক্ষার্থীকেও। দেয়ালে টাঙানো এই ছবিতে সেই বর্বরতার ইতিহাস তুলে এনেছেন তারা। শিশু একাডেমিতে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিত্র প্রদর্শনীতে শুধু ইসরায়েলের আগ্রাসনই নয়, তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ আর আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার গল্প। ফুলকুড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে সারা দেশের শিশুদেরকে বলা হয়েছিল যে তোমরা আসর হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট, তোমরা দেয়ালিকা তৈরি করে নিয়ে আসবে। এইখানকার কাজগুলো সবই ছোট ছোট ছেলে মেয়েদের। এই আয়োজনে সারা দেশ থেকে যোগ দেন শিশু কিশোররা। চিত্রাঙ্কন ছাড়াও তারা অংশ নেয় গল্প বলা প্রতিযোগিতা, ১০ম জাতীয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, বৃক্ষরোপণ ও ম্যারাথনে। আমাদের উদ্দেশ্য হলো কমলমতি শিশু কিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে চরিত্রবান ও স্বাস্থ্যবান রূপে গড়ে তুলে দেশ ও দশের সেবা করা। ৫ মন্ত্রে শিশু কিশোরদের দেশ ও দশের সেবায় গড়ে তুলতে ফুলকুড়ির উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। আর আয়োজকরা জানান এমন কর্মসূচি চলবে। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ভালোটুকুকে গ্রহণ করা এবং মন্দটুকুকে প্রতিষ্ঠা না হতে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা রাখা, এবং এই কাজটাই কিন্তু ফুলকুড়ি অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে। এবং আমি বলবো যে ৫১ বছর ধরে ফুলকুড়ির সবচেয়ে বড় যে সাফল্য, আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশে এটাই শিশু কিশোরদের জন্য সবচেয়ে বড় সংগঠন। ১৯৭৪ সালে ২৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ফুলকুড়ি আসর। শামীম বিশ্বাস, স্টার নিউজ।